তুই বলে কি চুরি করবি? হ্যাঁ আমি চুরি করবো, তোমার অনেক ভালো ভালো। আমরা এখানে পুরোপুরি শাড়ির মেলা নিয়ে বসেছি, আমার জীবনের প্রথম শাড়ি। অ্যান্ড মানে জেনুইনলি বলছি, ইট ইজ মাই ড্রিম টু গেট নমিনেটেড। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল থেকে আজকে ওয়েদারটা একটুখানি অন্যরকমই হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, শীতকালে বৃষ্টিও হচ্ছে। এরকম হওয়ার পরপরই দেখবে খুব বেশি ঠান্ডা পড়ে যাবে। যাই হোক, উদাহরণ ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই সপ্তাহে আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এরকম ওয়েদারে কি ইচ্ছা করে জানো তো? সারাদিন বসে বসে একটুখানি ঘুমাই, দুপুরবেলা কিছু ভালো খাবার দাবার হবে, তারপরে আবার ঘুমাবো, আবার উঠবো, ভালো কিছু খাবার দাবার খাবো, আবার ঘুমাবো। এরকম ওয়েদার হচ্ছে হলো মানে ঘুমানোর জন্য। এরকম ওয়েদারে তোমরা পিকনিকেও যেতে পারবে না। ঘর গুছাতে না গুছাতে এদিকে মা ডাকছে, মা মা। কি হয়েছে? কি এটা তোমার ফেভারিট ওয়েদার না মা? তাই না মা? গাছগুলোতে কি সুন্দর ফুলগুলো। সত্যি কথা বলো, মিথ্যে কথা বলো না। এটা হচ্ছে মা সবথেকে মানে বাজে ওয়েদার। মা একদম বৃষ্টি পছন্দ করে না। কান্না আসে আমার। কেন কান্না কেন আসে? লোকের একটা ঘুমায়। আমার বৃষ্টি দেখলে আমার ভালো লাগে। কেন কান্না আসে আমি বলবো? কারণ এই টাইমে তুমি আলতু ফালতু কাজ করতে পারো না বলে। নালে এতক্ষণ গিয়ে দেখতাম মাটি ঘোরাচ্ছে। না, বৃষ্টিটা হওয়াতে গাছগুলোতে জল পড়েছে, এটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এই তো ভালো, গাছপালা খুব ভালো হয়। দেখো মার সব নতুন গার্ডেনের ফুল। এখন আমি আর মা উপরে যাব, 4 তলা একটা মার আলমারি আছে। কোথায় যাবি? কোথায় দেখি তুই বলে কি চুরি করবি? হ্যাঁ আমি চুরি করবো, তোমার অনেক ভালো ভালো শাড়ি আছে, সেগুলো আমি চুরি করবো। ইয়ার্কি মারছি। মায়ের কাছে এরকম অনেক শাড়ি আছে যেগুলো মা পরে না। আজকাল আমার শাড়ি পরার খুব শখ জেগেছে, তো মায়ের কাছে যেগুলো ভালো ভালো শাড়ি আছে সেগুলো সব আমি নিয়ে গিয়ে পুরো পলিশ টলিশ করে আমার ওই আলমারিটা আছে না ওখানে হ্যাং করবো। চলো দেখি তোমার কি কি শাড়ি আছে, কোনটা কোনটা আমি ক্যাপচার করতে পারি। কিছুই নেই, অনেক কিছু আছে, চলো আমি দেখবো। এই দেখো মা এখন সব শাড়িগুলো বার করেছে। এই ব্যাগগুলো খুব হেল্পফুল হয়েছে আমার, তাই না মা? এই ব্যাগগুলোতে সব তুমি দেখতেও পারো। আর এখানেও কয়েকটা শাড়ি আছে, সব একসাথে করে রেখেছিলাম। হ্যাঁ এবার দেখাও না যে ইয়ে করবি। হ্যাঁ হ্যাঁ দেখাবি। এই দেখো মা এখন এক এক করে বার করে করে দেখাচ্ছে। না এটা এখানে রেখে দাও, এখানে আসলে পরবো, ওখানে নিয়ে যাবো না। আমরা এখানে পুরোপুরি শাড়ির মেলা নিয়ে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখো এরকম ভাবে আমরা পুরো শাড়ির মেলা নিয়ে বসেছি। এবার দেখবো কোন কোন শাড়িগুলো নিয়ে গেলে ভালো। এই কি ট্রাইপডটা নড়ছে কেন? হ্যাঁ রেডি হয়ে গেছে। তো ফার্স্ট হচ্ছে হলো এই শাড়িটা, এটা মাই আমাকে কিনে দিয়েছিল, বাট আজ অবধি আমি এখন অবধি কোথাও পরে যাইনি। এটা ব্লাউজ বানিয়ে দিয়েছো? ব্লাউজ পিসটা না বানানো, এটা ব্লাউজটা বানাতে হবে। এটা হচ্ছে অর্গানজার উপরে আছে। বাট আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই কালারেরও যদি একটা ব্লাউজ বানাই তাহলে আমার মনে হয় খারাপ লাগবে না। তোর ওই কালারের একটা ব্লাউজ আছে না? আছে? হ্যাঁ, তো মনে পড়ছে না। ওই যে বেগুনি কালারের যে কাঞ্জিভারমটা, ওর সাথে যে ব্লাউজটা দেখতে হবে। এই আর তোমরা অনেকেই বলছিলে যে একটুখানি রিয়াঙ্কা ম্যাচিং ম্যাচিং ব্লাউজ বানাও। আরে আছে, সব পিস কাটা আছে, সব বানানো আর মানে বানাতে দেওয়া। আর পর্যন্ত নিয়ে যেতে পারছি না। আরে যাবো, বিশেষ করে নেক্সট উইক যাবো। ও এখানে আছে হচ্ছে হলো এইগুলো হচ্ছে হলো সেই ব্যাগটা যেটা আমি পুনের থেকে পাঠিয়ে দিয়েছিলাম, মা সেইগুলো এখানে রেখেছে। তার মধ্যে এই একটা ব্লাউজ আছে যেটা আজ অবধি আমি এখন অবধি পরার টাইম পাইনি। হ্যাঁ বাট ভালো, খারাপ না, ভেলভেটের উপরে আছে, এটাও আমি নিয়ে যাচ্ছি ফ্ল্যাটে। এইটা হচ্ছে হলো সেই শাড়িটা যেটা আমি প্রচুরবার পরেছি। পুনেতে গিয়ে এটা পরেছিলাম না, এই যে ফার্স্ট পয়লা বৈশাখের একটা ব্লগ করেছিলাম, তখন হয়তো এটা পরেছিলাম। এরকম পুরো সেম শাড়িও আমার কাছে আরেকটাও আছে, এই যে এটা কি তোমার? মানে কি এটাও আমার? সব আমার। সব তোমার? তাহলে আমি কয়েকটা চুরি করে নিই। আর এখানে আমার কয়েকটা ম্যাচিং ব্লাউজ আছে। আচ্ছা এইটা হচ্ছিলো অর্গানজার একটা, এইবার জামা ষষ্ঠীতে যেটা পরেছিলাম শাড়ি, তার ব্লাউজ। এটা আমি নিয়ে যাচ্ছি। এটা শাড়িটা কোথায় মা? শাড়িটা তোর কাছে না? তুই রেখে দিবি, আমি চলে আসলাম না। তাহলে এটা নিয়ে যেতে হবে। আর কি কি আছে? ভালো ভালো জিনিস দাও আমাকে। আমরা সব শাড়ি ফাড়িগুলো শর্ট করছিলাম। মা এইটা পরে দেখি, তোমাকে ওইটা দেখো, আমি সবাইকে দেখাবো। গ্রিন কালার শাড়িটা বার করে দাঁত দেখিও না তুমি। এইটা হচ্ছে হলো সেই শাড়ি যেটা আমি নিজের ইনকাম দিয়ে মাকে প্রথমবার কিনে দিয়েছি। এটা হচ্ছে হলো পুরী থেকে।
ওখানে যখনই মা যেত তখনই না ওই দোকানটা ছিল, কি নাম ছিল, হ্যান্ডলুম বলে, তার পাশে আরও ছোটো ছোটো দোকান ছিল। মা দেখতো আর ভাবতো যে একদিন কিনবে। তো যখন আমি একটু পয়সা ইনকাম করেছিলাম ওই দোকান দিয়ে না, পাশে একটা ভালো দোকান থেকে কিনে দিয়েছিলাম। বাট মা এটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, যত্ন করে রেখে দিয়েছে, আজ অব্দি পরেনি। কি কারণটা কি মা? এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আগে, এই শাড়িটা আমি সব অকেশনে শুধু একটা শাড়ি পরে যেতাম, মনে আছে মা? আর আমার কোনো শাড়ি ছিল না, বন্ধুদের শাড়ি পরতে পারতাম মানে একটা শাড়ি আমি সব জায়গায় পরে যেতাম। এইটা হচ্ছিল সেই শাড়িটা, আর এইটা হচ্ছিল মার কাঁথা স্টিচের উপরে শাড়িটা। মার এটা আমি মধুবন্যার রিসেপশনে পরে গেছিলাম, মনে আছে মা? এটা আমি মধুর রিসেপশনে পরে গেছিলাম, সেখানে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করছিল কাঁথা স্টিচ। এবার তখন তো আমার শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি ওইসব জানি না, মার শাড়ি এটুকুই জানি। এই দেখো গুছাতে গুছাতে কি পেয়েছি, এটা হচ্ছিল ভাইয়ের স্কুলের প্যান্ট। এরকম মায়ের কাছে আমার স্কুলের স্কার্ট, ভাইয়ের প্যান্ট, সোয়েটার, ব্লেজার সব মা রেখে দিয়েছি। রেখে দিচ্ছ কেন? বলছে না এগুলো সব স্মৃতি রেখে দেবো। এটা হচ্ছিল ভাইয়ের স্কুলের প্যান্ট। এই দেখো আমি আর মাঝে গুছাচ্ছিলাম, গুছাতে গুছাতে একটা মানে পুরোনো দিনের কথা মনে পড়েছে। সে এত হাসি উঠেছে, আস্তে আস্তে মা শুয়ে পড়েছে, বলছে আমি মনে হচ্ছে আর গুছাতে পারবো না, ওঠো এসেই যাচ্ছে, ওঠো। ক্যামেরা চলছে কিন্তু এই যে বলছে যে মেয়েটি হাতটা উঠে যাবে কিন্তু। এটা কি আছে, লাল শাড়িটা? এই শাড়িটা ব্লাউজ বানিয়ে দেবেছো? হ্যাঁ এটা ভালো হয়েছে। এই কি কল বানিয়েছে এটা? তখন দিয়েছিলি তখনের ব্লাউজ, এর ভেতরে কাপড় আছে। কাপড় আছে নাকি দেখে নাও, অনেক নিয়ে যাও এটা ঠিক এটা রেখে দে, এটা ঠিক করে দেবো। আর এই আর একটা শাড়ি আছে ফ্যান্সির উপরে, যেটা আগে অর্গানজা না, এটা একটু মানে অতটা ভালো না অর্গানজা। এইগুলো আমি নিয়ে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে কাঁথা স্টিচের শাড়িটা, মা বলছে আমি আর পরবো না, আমি অলরেডি এটা কালো কাঁথা স্টিচ কিনেছি। এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা এখন খুলে দেখালাম না। এইটা হচ্ছিল সেই শাড়িটা যেটা মা নাকি আমার এনগেজমেন্টে পরেছিল। এটা হচ্ছিল কি মা, কি বললে এটা? এটা হচ্ছে কোরিয়ান বেনারসি। হ্যাঁ, এটা খুব ভালো কোয়ালিটির বেনারসি আছে, আর আরও দুটো শাড়ি আছে। তো এইগুলো আমি নিয়ে যাচ্ছি। 2-4টে শাড়ি আমি নিয়ে যাবো, বেশি নেবো না। আর আমার যে কটা শাড়ি ছিল অল টুগেদার ধরে রাখো 5-7টাই শাড়ি নেবো, কারণ ওখানে আর না হলে জায়গা হবে না। বাদবাকি আমি সব এখানেই রেখে যাবো। এবার তোমাদেরকে দেখাবো আমার জীবনের প্রথম শাড়ি। এটাই মনে হয় প্রথম ছিল, তাই না মা? আর ছোটবেলায় আমার শাড়ি কিনে দিত, ছোট শাড়ি হতো না, বাচ্চাদেরকে পরাতো। তারপরে এইটা হচ্ছে জীবনে আমার প্রথম শাড়ি, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছিল আমাদের কলেজে ফ্রেশার্স ছিল, সেখানে মানে সবাইকে বলেছিল শাড়ি পরে আসতে, তো সেই জন্যে এই শাড়িটা কেনা হয়েছিল। পিঙ্কের উপরে, অ্যাজ ইউ অল নো আমার পিঙ্ক কালারটা ভালো লাগে, আমার থেকে বেশি মার ভালো লাগে, তাই জন্য আমাকে পিঙ্কই কিনে দিয়েছিল। এরকম আমি যদি ফটো খুঁজে পাই আমার কলেজ ফ্রেশার্সদের, আই থিঙ্ক হতে পারে আমার কাছে, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা তারপরে আর কোনোদিনই পরা হয়নি মা, এটা একদিন বার করে পরবো। রিস্টাইলিং মাই কলেজ আউটফিট এরকম টাইপের কিছু করতে হবে। সিলভার কালারের ব্লাউজ দিয়ে পরে, ওই ব্লাউজটা তো তোর হবে না। হ্যাঁ, ওটা তো একদম ছোট হয়ে গেছে না। এই শাড়িটা আমার বার করে দিল, এটাও খুব সুন্দর। এখন তো সামনে আর বিয়ে নেই, বাট নেক্সট দিন যখন বিয়ে ঠিয়ে পরবে, এরকম গোল্ডেন শাড়ির সাথে সোনা গয়না দিয়ে পরলে খুব সুন্দর লাগে দেখতে। এর ম্যাচিং ব্লাউজের পিসটা আছে না তোমার কাছে? ওটা বানাতে দিবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার জন্য বানাতে দিতে। যা যা নেবো সেটা এই ব্যাগে গুছিয়ে নিয়েছি, বাট ভাবছি আজকে হয়তো রেখে যাবো, 1-2 দিন পরে যখন আসবো তখন নিয়ে যাবো, কারণ ওলা উবেরে না একটু অসুবিধা হয়ে যাবে। প্লাস অমিতকে আজকে নিচে ডাকবো না, গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ইউজুয়ালি ও থাকলে তাহলে নিচ থেকে একটু তাও হেল্প করে দেবে টানতে উনতে, তাও করবো না, ওকে সারপ্রাইজ দেবো পড়ে গিয়ে। তাই জন্য ভাবছি আজকে মানে ঘরে কোনো একটা কোনায় রেখে দেবো, 1-2 দিন পরে এসে নিয়ে নেবো। আর এখন আমি যাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, এই শাড়ি কাপড় গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গেছে। ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরাবো। তো তোমরা সবাই বাবার কথা জিজ্ঞেস করছিলে, তো বাবা এখন একদম ভালো আছে। হ্যাঁ, পাটা একটু ফুলে গেছেন, পায়ে একটু ব্যথা আছে, ওষুধও চলছে, বাট সেরকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। বাবা এখন মানে হেঁটে হেঁটে বাইরেও বেরোতে পারছে, সবই করতে পারছে, বাট হ্যাঁ একটু ব্যথা আছে। এটা হচ্ছিলো আমাদের ব্যাক সাইড, ঠিক আছে? এখানেও মা অনেক গাছপালা পুঁতে রাখে, আর এখানে এরকম একটা ছোট্ট স্ট্যান্ড মতন করেছে। মা পাখিরা আয় আয় থরি না বোঝে মা, তো এখানে স্ট্যান্ড করেছে, আর একটা জলের মানে বোল মতন রেখেছে, এখানে সব পাখিরা আসে, এখানে এসে খায়। আয় আয়তে পাখিরা আসবে না মা, বলছে আসে নাকি পাখিরা আয় আয়তে? আসছে, বলছে আয় আয় শুনে আসছে। গেছি আমি নিচে, আজকে মা একটুখানি স্পেশাল মেনু করেছে, কারণ আমি চলে যাবো বলে। তাই এটা কি টাটা নাকি কি সেটা কি, সেটা হচ্ছিল চিকেন কষা, তার সাথে ফ্রাইড রাইস। হ্যাঁ, কি অন্ধকার অন্ধকার লাগছে ভাবো মা, চারিদিকেই তো অন্ধকার, এই ফোকাসও নিচ্ছে না অন্ধকার। জ্বালিয়ে নেবো না সেই ঠিক আছে। আর এই যে এটা তো এটা কি করবে, ভেজে তোকে দিয়ে দেবো? চিকেন পকোড়া তো না, বাড়ি থেকে ভেজে নেবো মা, গরম গরম ভেজে আমি আর অমিত রাখতে। ঠিক কথা, কারণ কি বলতো
ওখানে যখন গরম গরম ভাজবে ওটা খেতে বেশি টেস্টটা বেশি লাগবে, একবারে বিকেলে ভেজে খেয়ে নেবো। তুমি শুধু 3 বক্সে দিয়ে দাও। একটা বক্সে দিয়ে দেবো। যেরকম বললাম স্পেশাল লাঞ্চ ফ্রাইড রাইস আর চলো চিকেন কষা। চলো সবাই মিলে বসে খেয়ে নিই তাড়াতাড়ি। ক্যাব এসে গেছে, আমি এক্ষুনি বেরাচ্ছি। বাবা এখন একদম ঘুমাচ্ছে, তো আমি আর বাবাকে ডাকবো না, একদম অনেক গভীর ঘুমে আছে। যাই হোক, আমি এখানে আমার ব্যাগ ফ্যাগগুলো নিয়ে নিই, তারপর মা আবার কী সব গুছিয়ে গুছিয়ে রেখেছে সেইগুলো সব নিয়ে বেরোচ্ছি। টাটা মা। নেবো না ব্যাগ বলে দেখো, একটা ব্যাগ, দুটো ব্যাগ, 3টে ব্যাগ। কি দিস আর এত কি এর মধ্যে? এটার মধ্যে হচ্ছে তোর চিকেনটা মাখাটা, হ্যাঁ এটাকে ভেজে নিবি। আচ্ছা। আর এটার মধ্যে বাটার ফিশ ফ্রাই আছে। আচ্ছা। রাখবি আর একটাতে আরেকটাতে। হ্যাঁ তো বাংলা চাল কিছু দিও না। আর ঠিক আছে, দাও এগুলো নিয়ে নিচে নামি। মা নিচে এসে ছাড়তে, আর ওই যে ওখানে ক্যাব এসেও গেছে। আর দেখে নাও 3টে ব্যাগ। আমি দেখো বললাম না অমিতকে সারপ্রাইজ দেবো, এত ব্যাগ নিচে আমার উপরে উঠতে হবে। দাদা বাবা দেখ তো কে এসছে, কে এসছে বাবা, কে এসছে? কে পাপা এটা? কে? হ্যাঁ হ্যাঁ কে এসছে বাবা, এটা কে? আনন্দ পেয়েছি? হ্যাঁ বাবা মা এসে গেছে। কারেক্ট 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 কারেক্ট। কত আনন্দ পেয়েছে দেখেছিস? বাবা এটা ঘোড়া ঘোড়া হয়ে গেছে, ঘোড়া ঘোড়া। হ্যাঁ ঘোড়া, আমার ঘোড়া। আনন্দ পেয়েছে, আনন্দ পেয়েছে। ওর ফ্যামিলি কমপ্লিট এখন। এদিকে এদিকে আর কেউ নেই, আর কেউ নেই বাবা, আর কেউ নেই। কি করবে বুঝে উঠতে পারছে না এখন। তো সব খাওয়া দাওয়াগুলোকে বার করে নিয়েছি। এইটাতে আছে হচ্ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা কিনা আমাদের রাত্রিবেলার ডিনার আজকে। বাট এর বাদেও যেটা আছে সেটা হচ্ছে হলো চিকেন পকোড়া ম্যারিনেট করে পাঠিয়ে দিয়েছি, জাস্ট ফ্রাই করতে হবে। আর এটাতে আছে হচ্ছে হলো বাটার ফিশ ফ্রাই। তো দুটোই আমি ফ্রাই করে নিই, তারপর আমি আর অমিত মিলে খাবো আর টিভি দেখবো। যে বাড়িতে এখন এয়ার ফ্রাই আছে, তো কয়েকটা ডিশ খুব ভালোভাবেই এয়ার ফ্রাইতে হয়ে যায়। অলসো এটাতে হিটিং মানে রিহিটিং অপশনটাও আছে। তো আমাদের কাছে এখন অব্দি মাইক্রোওয়েভ তো নেই, বাট এটাতে রিহিটিংও আমাদের হয়েই যায়। তো মাছটা আমি এটাতে করবো, আর মাংসর পকোড়াটা আমি এখানে করবো, মানে গরম কি বলে কড়াইতে তেল দিয়ে করবো। সব কিছু ফ্রাই করা হয়ে গেছে। এখানে অমিতেরটাও গুছিয়ে নিয়েছি, আর আমার হচ্ছে হলো একটা জাস্ট, কারণ দুপুরবেলা আমি একটুখানি বেশি হেভি খেয়ে নিয়েছি, তো এখন স্ন্যাক্সে হালকা খাবো। একবার অমিতকে জিজ্ঞেস করে নিই যে ওর সাথে পেঁয়াজ খাবে কি খাবে না। অমিত, পেঁয়াজ লঙ্কা দেবো? খাবে না পেঁয়াজ লঙ্কা? লঙ্কাও না? লেবু? ঠিক আছে, তো যাই এখন গিয়ে আমরা স্ন্যাক্সটাকে এনজয় করি। দেখে নাও এখানে সব খাবার দাবার রেডি। থামস আপ তো খাবি না তো বললি কেন? pour me a glass of wine বলে থামস আপ। আমি করি রে করে পাঠিয়েছি, আমি শুধু ফ্রাই করে দিলাম। যাই হোক শীতকালে এরকম গরম গরম স্ন্যাক্স। ঠিক আছে। আমার দাদার মেয়ের অন্নপ্রাশনে আমরা গেছিলাম, তখন আমার মা সবাই কাকিমারা গেছিল। আমার মাকে দেখো সাজিয়েছিল, মাকে পুরো চাইনিজ লাগছে, মেকআপ করলে চাইনিজ চাইনিজ লাগে। পরে এটার থেকে মনে তুই লাস্ট বিয়েতে যখন তুই নিয়ে গেলি আমাদের লোকালিটিতে, ওখানে তোর মেকআপটা হেভি ছিল, যেটা আমি যাইনি। আমি ব্লগে দেখে চমকে গেছিলাম, কি সুন্দর ন্যাচারাল মেকআপ। আমার মনে হয় তোর এখন পার্ট টাইম তুই মেকআপ আর্টিস্ট হয়ে যা। না মোটেও না, আমার মেকআপের কোনো আইডিয়াই নেই, সত্যি কথা বলতে। মানে আইডিয়া নেই তো, ওই লেভেলের আইডিয়া নেই। আমি যেটা করেছিস তো সেটাই দরকার, তো ওই লেভেল দরকার নেই। এই যে মেকআপটা তুই করেছিস না, এটাই বেস্ট। মানুষকে এক্সেসিভ মেকআপ করে লাভ কি? ন্যাচারাল ভালো লাগে মানুষের মেকআপ করতে। আমি সেটা বলছি না, সেটা সবার পার্সোনাল চয়েস। আমি বলছি যে যেরকম দেখতে ন্যাচারালি, সেটা যদি আরো বিউটি যদি এনহ্যান্স হয় অল্পতে, তাহলে সেটাই ভালো না? কারণ মাকে সঙ্গে হেভি লাগছিল, প্রথমবার মনে হচ্ছিল মা মেকআপ করে ভালো লাগছে। এরকম বলিস না। এই দেখো, এটা হচ্ছিল আমাদের পুনের ফটো। সব ফটো দেখছি আজকে। এটা যে প্রথম দিন আমরা তুই গেছিলি, মিট করেছিলাম সবার সাথে, মিট করেছিলি গাজাবে গেছিলাম যখন আমরা, তখন এটা গাজাব। বাবা সব ফটো দেখাচ্ছে অমিত। এটা হচ্ছে তোদের এই দুর্গাপুজোতে না, দশমীর দিন। হ্যাঁ, এটা পন্ডিচেরি। এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী, যেখানে আমরা সারপ্রাইজ দিতে এসেছিলাম কলকাতায়। এটা হচ্ছে কোচি।
শাহবাজ দা ফুড স্পা ইভেন্টে মিট এন্ড গ্রিট ছিল। এটা অনিমার বিয়েতে। হ্যাঁ, এটা মায়াঙ্কের ফটো রয়েছে। মায়াঙ্ক। আজকে তোমাদের সকালবেলা বলছিলাম না, এই শাড়িটা পরেছিলাম আমাদের প্রথম পয়লা বৈশাখে। এটা হচ্ছিল পুনেতে, যেখানে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে খেতে গেছিলাম, মনে আছে? চিলিমিলি। চিলিমিলি, হ্যাঁ হ্যাঁ মনে পড়লো, চিলিমিলি ছিল নাম। এমনি সদাগরে আছে। এটা কোথায়? এটা ফেরার সময় ও গাজাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেমন আইস টি আমার ফেভারিট। হ্যাঁ। তো আমি আর অমিত বসেছিলাম, একটু জাস্ট গল্প করছিলাম। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার, এই হচ্ছে আমার হাজব্যান্ড, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, সেটা হচ্ছিল, করিস না, একটা কথা বলছি তো। যাই হোক, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই ফর দ্য থার্ড টাইম, অ্যান্ড দ্যাট ইজ কে জাস্ট এই ইনস্টাগ্রামে রিল দেখছিলাম, অ্যান্ড হয় না যে ইনস্টাগ্রামে একটা পেজও ফলো করি, সেটা হচ্ছে হলো কসমোপলিটন ইন্ডিয়া। অ্যান্ড মানে জেনুইনলি বলছি, ইট ইজ মাই ড্রিম টু গেট নমিনেটেড ইন কসমোপলিটন মানে অ্যাওয়ার্ড, ওই জিনিসটাতে, অ্যান্ড সামডে উইন কসমোপলিটন অ্যাওয়ার্ড। সেইং দ্যাট আমি এই ইয়ারে মানে 2024-এ ইন্টেনশনালি আমি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করিনি, কোনো অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করিনি বা কিছু করিনি। জাস্ট একটা হয় না, একটা মানে স্টেপ নিয়েছিলাম যে আই উইল নট গো অর আই উইল নট ডু, মানে এরকম একটা জাস্ট এই বছরের জন্য নিয়েছিলাম, মানে নাথিং, কোনো হিউজ ব্যাপার, বাট উই ডিসাইডেড অর আই ডিসাইডেড। তো 24-এ আমি অনেক ইভেন্টস আছে যেগুলোর মানে ইনভিটেশন মিস করেছি, অনেক অ্যাওয়ার্ডস আছে যেগুলো মিস করেছি, অ্যান্ড ইটস ওকে। যেরকম আজকে সানডে, আজকেও আমার একটা জায়গায় যাওয়ার ছিল, বাট আই সেড দেম কি আমি আসতে পারবো না, তো দ্যাট ইজ ইট। বাট 25-এ আমি এটার উপরেও কাজ করবো, অ্যান্ড আমি একটু বেশি ইভেন্টস অ্যাটেন্ড করবো, অ্যান্ড আমি ম্যানিফেস্ট করবো যে নেক্সট ইয়ার কোনোভাবে যাতে আমি কসমোপলিটন অ্যাওয়ার্ডের নমিনেশন পাই, অ্যান্ড সামহাউ আই উইন ইট, বিকজ এটা আমার বিগেস্ট ড্রিম। আজকে 2024-এ তোমাদেরকে বলে রাখলাম, হোপফুলি সামডে তো কোনো না কোনো দিন তো আমি নমিনেটেড হব, অ্যান্ড সেই দিন এই ক্লিপটা বার করে ডেফিনেটলি শেয়ার করবো। আজকে এখন দেখছি না কে অ্যাওয়ার্ড পেয়েছে, কী হচ্ছে না হচ্ছে, অ্যান্ড আই ওয়াজ লাইক কবে আমিও নমিনেটেড হবেন, কবে আমিও পাবো। এটা আমার যে কত বছরের ডিজায়ার, আই থিঙ্ক 3 থেকে 4 বছর হয়ে গেছে যে আমি ওদের এই অ্যাওয়ার্ড শোটা দেখি, অ্যান্ড ভাবি যে আমি কেন নমিনেটেড হই না, বা আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ারও করিনি যে নমিনেশন চলছে, প্লিজ ভোট করো, এই করো সেই করো, কোনোদিনও করিনি, বিকজ আই অলওয়েজ ফেল্ট কি আই এম নট ওয়ার্থ ইট। বাট আজকে এই ফার্স্ট টাইম আমি যখন দেখছিলাম অ্যান্ড সব কিছু চলছিল, আই ওয়াজ ফিলিং কে না, ইটস নট দ্যাট কি আই এম নট ওয়ার্থ ইট, আই এম অলসো ওয়ার্থ ইট, বাট আমার নিজে থেকে এফর্ট দিয়ে লোককে বলতে হবে যে হ্যাঁ ভোট ফর মি, বা যেরকম যে প্রসিডিওরটা আছে। মানে আমি তো এই বছরটায় যেরকম বললাম, আমি ইভেন্টসেও যাচ্ছি, মানে বেশি একটা ইভেন্টসও অ্যাটেন্ড করি না, আমি অ্যাওয়ার্ড শোতেও যাচ্ছি না, বাট নেক্সট ইয়ার থেকে একদম নিজেকে চেঞ্জ করবো, অ্যান্ড উইল ডু সাচ থিংস মোর। আরেকটা জিনিস যেটা আমি 2 বছর ধরে করছি না, সেটা হচ্ছে আমি কোনো ট্রাভেল কোম্পানির সাথে কোনো কোলাবোরেশন করছি না। যদি তোমরা দেখে থাকো, মানে এটা পুরো এভিডেন্টলি বুঝতে পারবে যে 2023 and 4 আমি কোনো ট্রাভেল কোম্পানির সাথে কোনো কোলাবোরেশন করিনি। কেন? কারণ তার আগে আমার একটা কোম্পানির সাথে টাই আপ ছিল, আগোডার সাথে টাই আপ ছিল, তোমরা দেখেছো। আগোডার জন্য আমি অনেক ভিডিওস করেছি, তাদের জন্য আমি ডিফারেন্ট জায়গা এক্সপ্লোর করতে মানে করার অপরচুনিটি পেয়েছি, তারা আমার সাথে ইনস্টাগ্রামে ফার্স্টলি কাজ করা স্টার্ট করে। বাট যখন আমি এরকম ট্রাভেল ব্লগগুলো বানাতাম না, আমি জানি না কেন আমার না খুব প্রেশার ফিল হতো যে যেহেতু বাড়িতে কি একটা শ্যুট তুমি করলে সেটা যদি ভুল হয় তুমি নেক্সট টাইমও শ্যুট করতে পারবে, বা যখন তুমি কোথাও ট্রাভেল করছো অ্যান্ড ইউ আর উইথ আ বিগ কোম্পানি যেখানে তোমার অনেক কিছু ডকুমেন্টস সাইন থাকে অ্যান্ড ইউ হ্যাভ টু ডেলিভার, তখন না খুব বেশি প্রেশার ফিল হয় যে এই জায়গাটাও যেতে হবে, ওটাও করতে হবে, এটাও করতে হবে, এটা এইভাবে করতে হবে, রিলটা এইভাবে শ্যুট করতে হবে। অ্যান্ড সামহাউ না যখন আমি ওইভাবে ট্রাভেল করছিলাম না, আই ওয়াজ নট এনজয়িং দ্য ট্রিপস। তো আই ডিসাইডেড কি 2023 and 2024-এ আমি কোনো ট্রাভেল কোম্পানির সাথে কোলাবোরেশন করবো না, বাট সেইং দ্যাট হয়তো নেক্সট ইয়ার থেকে আমি আবার কোলাবোরেট করতে পারি, অ্যান্ড সেখানে আমি একাই যাবো। কেন? কারণ অমিত বলেছে ও কোনো দিনও এরকম কোনো মানে ট্রিপে যাবে না যেটা কিনা ইন কোলাবোরেশন উইথ এনি ট্রাভেল এজেন্সি, বিকজ ও খুব হেক্টিক ফিল করে। সো দ্যাট ইজ ইট। অ্যান্ড ইভেন্টস, যদি ইভেন্টসও হয় তো অমিত সেটাতেও যাবে না, কারণ ওর সোশ্যাল এনজাইটি আছে, অ্যান্ড যে কোনো ইভেন্টে যখন হয় না যে অনেক ক্যামেরা থাকে আশেপাশে, তো ও খুব আনকমফোর্টেবলও ফিল করে। যেরকম বললাম আজকে একটা অ্যাওয়ার্ড শোতে যাওয়ার ছিল, অ্যান্ড আই ওয়াজ লাইক গেলে আমার না হলে মাকে নিয়ে যেতে হবে, নাহলে অমিতকে নিয়ে যেতে হবে। ইউজুয়ালি ওরা দুজনই যায়, অ্যান্ড মা লজ্জা পায় সত্যি বলতে এরকম কোনো জায়গায় যেতে, বলে যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কী বলবো বুঝে উঠতে পারি না। আর অমিতকে নিয়ে যাবো সেটাও পসিবল হয় না, কারণ ও বলে যে এত ক্যামেরা যখন আশেপাশে থাকবে না, অনেক হয়তো ব্লগ করছে, কেউ হয়তো ভিডিও নিচ্ছে, তখন অমিতের খুব সোশ্যাল এনজাইটি হয়। বাট নেক্সট ইয়ার থেকে আই উইল বি মোর কনফিডেন্ট, অ্যান্ড হয়তো আমি একা একা যাবো অ্যাওয়ার্ড শোগুলোতে, অ্যান্ড আই উইল এনজয় দ্য টাইম। অলসো মাই বিগেস্ট ড্রিম বলবো না, বাট ওয়ান অফ দ্য ড্রিম যেটা আমি অনেক দিন ধরে ভাবছি, অ্যান্ড এই ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে হলো টু গেট নমিনেটেড
ফর দি কসমোপলিটন অ্যাওয়ার্ড অ্যান্ড টু উইন ইট। এটা সত্যি বলছি আমার অনেক বছরের ড্রিম, কোনোদিনও তোমাদেরকে বলিনি, ফার্স্ট টাইম বলছি। অ্যান্ড হোপফুলি সামডে আর হোপফুলি ইন 2025। আজকে উইকেন্ড বাট স্টিল অমিত এখন অবধি কাজ করছে, আমাদের ডিনার করা তো হয়েই গেছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।